কীর্তি হঠাৎ কেন অসুস্থ হয়ে গেল? তবে কি কেউ কীর্তির খাবারে কোনো কিছু মিশিয়ে দিয়েছে? হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 137 নম্বর পর্বের আপডেট নিয়ে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভাগ্যরেখা ধারাবাহিকের 137 নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে বরুণ চুপিসারে কীর্তির ঘরে এসে তাকে ঘুমন্ত অবস্থায় পেয়ে গলা টিপে ধরেছে। আর এটি দেখে কীর্তিও বেশ আতঙ্কিত হয়ে যায়। হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং কীর্তি বুঝতে পারে যে সে আসলে এতক্ষণ স্বপ্ন দেখছিল। এবং কীর্তি ভয়ের চোটে উপরতলায় এসে শ্রদ্ধাকে তার রুমে ডাকতে থাকে। শ্রদ্ধা বলে, আমি তো আসি না, আমি থাকতে তুমি কেন এত টেনশন করছো? এই বলে কীর্তিকে নিচে পাঠিয়ে দেয়, বলে তুমি যাও, আমি যাচ্ছি। একটু পর শ্রদ্ধা যখন কীর্তির সাথে দেখা করার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করে, তখন সে দেখতে পায় ঘরে আসলে কেউ তালা মারি রেখেছে। ঠিক তখনই পিছন থেকে তার শাশুড়ি এসে বলে, আজ থেকে তোমার নিচে যাওয়া বন্ধ, তুমি কীর্তির সাথে আর কখনো দেখা করতে পারবে না। কীর্তির দেখাশোনা করার জন্য নয়না ভাবি তো আছেই। তো শ্রদ্ধা এই কথা শুনে বলে, কীর্তি অনেক ভয় আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। সেই সময় অভয় এসে বলে, মা চাবিটা দিয়ে দাও। এবং সে তার মায়ের কাছ থেকে চাবিটি নিয়ে তালাটি খুলে দেয় এবং শ্রদ্ধাকে যেতে বলে কীর্তির কাছে। অভয়ের মা অভয়কে বলে, তুই কেন যেতে দিলি? কীর্তিকে দেখাশোনা করার জন্য তো নয়না ভাবি আছেই। অভয় বলে, মা দেখো, কীর্তি শ্রদ্ধার বোন হয়, সেজন্য ওর একটা দায়িত্ব আছে শ্রদ্ধার দেখাশোনা করার। তাছাড়া কীর্তি অনেক ভয় পেয়ে আছে। অন্যদিকে আমরা দেখতে পাই শ্রদ্ধা কীর্তির ঘরে গিয়েছে এবং সে দেখতে পায় কীর্তি ভয়ে হাঁপাচ্ছে। কীর্তির মন ভালো করার জন্য শ্রদ্ধা তার সাথে গল্প করতে শুরু করে। কীর্তিকে শান্ত করার পর শ্রদ্ধা ঘরে এসে পড়ে এবং সে সকাল থেকে কিছু না খাওয়ার ফলে বেশ অসুস্থ হয়ে যায়। অভয় শ্রদ্ধার এই অবস্থা দেখে সে শ্রদ্ধার মাথা টিপে দিতে শুরু করে। ঠিক সেই সময় তারা ঘর থেকে কীর্তির চিল্লানির শব্দ শুনতে পায়। শ্রদ্ধা, অভয় এবং পরিবারের সবাই নিচতলায় গিয়ে দেখতে পায় কীর্তি তার পেট ব্যথার কারণে বসে কাতরাচ্ছে এবং তার শাশুড়ি তার পাশে বসেই তাকে সান্ত্বনা দিচ্ছে। অন্যদিকে বরুণকে দেখতে পাই সে ডাক্তার নিয়ে আসে। ডাক্তার কীর্তিকে চেক করে বলে, কীর্তি তুমি চিন্তা করো না, সব কিছু ঠিকই আছে, আজে বাজে জিনিস খাওয়ার ফলে তোমার এই পেটের সমস্যা হয়েছে। ডাক্তার এই কথা বললে সবাই শ্রদ্ধার দিকে তাকিয়ে থাকে। শ্রদ্ধাকে জিজ্ঞেস করা হয়, তুমি কীর্তিকে কি খাইয়েছো যার কারণে তার পেটে ব্যথা হচ্ছে? শ্রদ্ধা বলে, আমি তো তাকে শুধু রুটি খাইয়েছিলাম। অন্যদিকে বরুণ কীর্তির ঘরে বাইরে থেকে আনা খাবার দেখতে পেয়ে সবাইকে বলে যে কীর্তি বাইরের খাবার খেয়েছে যার কারণে তার এই সমস্যা হয়েছে। তো গাইজ, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 137 নম্বর পর্বের আপডেট। আর 138 নম্বর পর্বটি দেখতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।